যুবকেরা তরুণেরা, এমন করে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা জানিয়ে দিয়ে, আরে তেনার ইমানের কত ভালোবাসা, তিনি রাসূলকে কতটা ভালোবাসেন, আল্লাহ নবীকে কতটা মহব্বত করেন। আরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন করে আমার রাসূলুল্লাহ জবান দিয়ে যে কোরআনের আয়াতটা বেরিয়েছিল, আল্লাহ নবী যখন বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ তেনার পবিত্র জবান থেকে ওই কোরআনের আয়াতগুলো তিনি পড়তেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এক তারিখে তিনি মক্কা জমিনে চলে গেলে, ওই মক্কা জমিনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশিক হয়ে ভালোবাসা নিয়ে আমার নবীর জবান থেকে কোরআনের আয়াতগুলো শুনে শুনে মুখস্থ করে ওই কোরআনের আয়াত মধুর সুরে তিনি তেলাওয়াত করতেছিলেন। এই যুবকেরা তরুণেরা, তখন তো আবু জেহেলের কত উড়ন্ত, তখন আবু জেহেল নামক একজন ছিল, আল্লাহ নবী দুশমন ছিল, আমার নবীকে কত না চক্রান্ত করেছিল, আল্লাহ নবীকে মারার চক্রান্ত করলো, আমার রাসূলকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। সেই সময় আমার আল্লাহ জানিয়ে দিল, ওরে হাবিবি তুমি চিন্তা করো না, আমি আল্লাহ বা সব কিছুর উপরে নজর রাখি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ জানিয়ে দিলে, ওরে আমার হাবিব চিন্তা করো না, পৃথিবীর কোন শক্তি তোমাকে মারবে না, পৃথিবীর কোন শক্তি ধ্বংস করে দিতে পারবে না, কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা আমার সৃষ্টি, আর তুমি মুহাম্মদ রাসূল হলেন আমার প্রতিনিধি। এই যুবকেরা বারা, এই তো আমার আল্লাহ আমার রাসূল সম্পর্কে জানিয়ে দিল, যারা আমার রাসূলকে ধ্বংস করতে আসবে, যারা আমার রাসূলকে মেটাতে আসবে, যারা আমার হাবিবকে মারতে আসবে, আমার আল্লাহ জানিয়ে দিল সতর্ক হও, সাবধান হও, রাসূল নিয়ে কটূক্তি করো না, তাদের জান আল্লাহর হাতে আছে। আমার রাসূলকে আঘাত দেওয়ার আগে তাদের জানটাকে আল্লাহ নিয়ে নেবে, তাদের আল্লাহ মৃত্যু দিয়ে দেবে। এই যুবকেরা তরুণেরা, তাই তো আল্লাহর কোরআন জানিয়ে দিল, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমার হাবিবের উপরে আয়াতটা নাযিল করে দিল আল্লাহ। পৃথিবীর মানুষের কাছে একটা মেসেজ দিয়ে দিল, ওরে পৃথিবীর মানুষেরা, তোরা এগুলো দেখ দেখ দেখ, আর এর মানেগুলোকে তোরা শুনে নে। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলো, বাবা সাহাবারা শুনে রেখে দাও, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে নিশ্চয়ই আমার রাসূলুল্লাহর বিরোধী করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের বংশকে নির্বংশ করে রেখে দেবো, তাদের বংশকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়ে দেবো। এই যুবকেরা তরুণেরা, আজও কিন্তু আবু জেহেলের নাম নেই, আজও কিন্তু আবু লাহাবের নাম নেই, পৃথিবীর জমিনে তাদের নাম ধ্বংস হয়ে গিয়েছে, পৃথিবীর জমিন থেকে তাদের নাম মিটে গিয়েছে। কেন কেন কেন? মুহাম্মদ রাসূলের উপরে যে আঘাত দিয়েছিল, আল্লাহ তাদের নাম ও নিশানা মিটিয়ে দিয়েছে। এই যুবকেরা, তাই তো মুহাম্মদ রাসূলের প্রতি ঈমান যখন এনেছি, আল্লাহ নবীর কথা বিরুদ্ধে কথা, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের প্রতি আমরা ভালোবাসা দেখাবো না, তাদের প্রতি আমরা নিষ্ঠুর হব। কেননা আল্লাহকে যদি পেতে হয়, মুহাম্মদ রাসূলকে ভালোবাসা, এটা হলো ঈমানি দায়িত্ব। আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। কি গো বাপ ভাই, অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হয়নি তো? আজকেরও আবু জেহেল আর আবু লাহাব নাম আছে নাকি? তাদের বংশ আছে? তাহলে এখানেই প্রমাণ পাওয়া গেল, মুহাম্মদ রাসূলের উপরে যারাই অত্যাচার করেছে তাদেরকে আল্লাহ নির্বংশ করে দিয়েছে। যারাই মুহাম্মদ রাসূলের বিরোধিতা করবে, পৃথিবীর জমিনের মানুষেরা তারা দেখবে অচিরে তাদের জন্য আল্লাহর ফেরেশতাদের লানত। কথা শুনছেন বাবা? আল্লাহর ফেরেশতাদের লানত, আর ফেরেশতাদের লানত যদি তাদের উপরে আসে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। এই যে লা'নাতুল্লাহ ভাষাটা বলা হয়েছে, এটা আল্লাহর তরফ থেকে লানত, না আল্লাহ ডাইরেক্ট দেয় না, আল্লাহর ফেরেশতা দেয়। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর ফেরেশতারা তাদের উপরে যখন লানত দেয়, ওটা বুঝতে হবে আল্লাহর তরফ থেকে লানত।
যে বান্দার উপরে আল্লাহর লানত আসে সে আবু জেহেলের মতো ধ্বংস, আবু লাহাবের মতো ধ্বংস, ফেরাউনের মতো ধ্বংস, হামানের মতো ধ্বংস, সাদ্দাতের মতো ধ্বংস। কথা শুনছেন না বাপ? আর এদেরকে যারা অনুসরণ করবে তারা হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, তারা আমারও দুশমন, আমার রাসূলেরও দুশমন। শুনছেন না? আল্লাহ দুশমনি করবেন আপনারা? বলুন না, করবেন? আমার রাসূলুল্লাহ দুশমনি করবেন? তাই তো আল্লাহকে ভালোবাসেন বলে এখানে এসেছেন। কি গো, আল্লাহর দুশমনি করব না, নবীরও দুশমনি করব না। কেন? আমার রাসূল জানিয়েছেন তোমার সাথী হলো দুজন, এক আল্লাহ আর তার রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজও পর্যন্ত আমার রাসূলুল্লাহর নামটা উত্তোলন হয়ে রয়েছে, ইতিহাসের পাতায় পাতায় রয়েছে। আজও আমার রাসূলুল্লাহর নামে আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা দরুদ পড়ে। এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয়। আল্লাহ পাকের তরফ থেকে তিনি হলেন হক নবী। বলুন না সুবহানাল্লাহ। তিনি আল্লাহর তরফ থেকে প্রতিনিধি, অবশ্যই। তাই তো আজও তার বান্দা, তার উম্মতরা দরুদ পড়ে। দরুদ কেন পড়ছে? আল্লাহ জানিয়ে দিলেন আমার নামের সাথে মুহাম্মদ রাসূলের নাম আমি রেখেছি। তাই তারা পরিচয় পেয়ে গিয়েছে যে আল্লাহর তরফ থেকে ইনি হলেন প্রতিনিধি, আল্লাহর তরফ থেকে ইনি একজন মেসেঞ্জার, যিনি উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য এসেছে, যিনি উম্মতে মুহাম্মাদীকে সঠিক রাস্তা দেখাতে এসেছে। ওগো আমার বাপ, ওগো আমার ভাইরা, শুনে রাখো, কোন নবী মুহাম্মদ রাসূলের আলোচনা করছি? যে নবী মুহাম্মদ রাসূলকে আলোচনা করেছিল একজন ইহুদি। সে পৃথিবীর সমস্ত মনীষীদের বই পড়েছে, মনীষীদের চরিত্র পড়েছে, মনীষীদের কিতাব পড়েছে। সব কিছু দেখার পরে যে আজানের মধ্যে মুহাম্মদ রাসূলের নাম ভেসে আসে, যে নামাজে তাশাহুদের মধ্যে মুহাম্মদ রাসূলের নাম রয়েছে, যে ইকামতের মধ্যে মুহাম্মদ রাসূলের নাম রয়েছে, যে পবিত্র কোরআনে 114টা সূরা আছে, 6666টি আয়াত আছে, সেই মুহাম্মদ রাসূল সম্পর্কে ওই ইহুদিটা জানার জন্য যখন আগ্রহ হলো, আস্তে আস্তে করে মুহাম্মাদের আব্দু চরিত্র থেকে শুরু করে শেষ পর্যন্ত যখন মুহাম্মদ রাসূলকে নিয়ে গবেষণা করতে লাগলো, গবেষণা করতে লাগলো, আস্তে 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 মুহাম্মদ রাসূলের সেও ফিদা হয়ে গিয়েছিল। আর একটু জোরে হবে না? নবীর দুশমনেরা সাবধান হয়ে যাও, তোমরা আমার রাসূলুল্লাহকে নিয়ে খেলা করছো, তোমরা রাসূলুল্লাহকে নিয়ে বাজে কথা বলছো, তোমরা রাসূলকে নিয়ে খেলা করছো। জানো না, তুমি যদি হাক্কানি আলেম হও, তুমি যদি হাক্কানি আলেম হও, অবশ্যই তোমার সঙ্গে নবীর দিদার হবে, যেমন আমার দাদা হুজুর পীর কেবলার হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের পীর সুফি ফাতি আলী ওয়াইস রাহিমাহুল্লাহর হয়েছিল। দাদা হুজুর পীর কেবলার যারা অনুসারী, এমন করে বসিরহাটে আল্লামা হুজুরের দিদার হয়েছিল, ইসারউদ্দিন স্যার রহমাতুল্লাহ দিদার হয়েছিল, হাজী ইশাক সাহেব রহমাতুল্লাহ দিদার হয়েছিল। কত আল্লাহর ওলির নাম বলবো যারা মুহাম্মদ রাসূলকে ভালোবেসেছে। আরে তাদের পায়ের যোগ্য তুমি নয়, তুমি অত বড় আলেম হতে পারোনি। কেন? তারা একদিকে আলেম হয়েছে, তারা আমল দিয়ে আমার আল্লাহকে জয় করেছে। বলুন না সুবহানাল্লাহ। তুমি আমল দিয়ে জয় করতে পেরেছো? তুমি উল্টে আমল না করে রাসূলুল্লাহর বিরুদ্ধে করছো, তার মানে তোমার ঈমান আস্তে আস্তে করে সরে যাচ্ছে। ঠিক না ভুল বলছি? আস্তে আস্তে করে তোমার ঈমান চলে যাচ্ছে। আর তাদের ঈমানও ছিল, আলেমও ছিলেন, আমলও ছিল, তিনটেই ছিল। বলুন না সুবহানাল্লাহ। তাদের পায়ের ধুলো পরিমাণ কেউ আমল করতে পারেনি। কথা বুঝছেন বাপ? যেহুদি ব্যক্তিটা আমার রাসূলকে নিয়ে চর্চা করলো, চর্চা করলো, চর্চা করলো, রাসূলের আখলাক, রাসূলের চরিত্র, রাসূলের ভালোবাসা নিয়ে যখন এই রকম চর্চা করতে 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 এক তারিখে আবেগ ভরা মন নিয়ে মানুষের সামনে প্রকাশ করে দিল, আর সে লুকিয়ে রাখতে পারল না। ওরে, আজকের আমি একজন অন্য হতে পারি, তবে শুনে রেখে দে, মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়ার সাথে সাথে পৃথিবীর অনেক মনীষীর জীবনী পড়লাম। সবাই যে যার স্বার্থের জন্য এসেছিল, মুহাম্মদ রাসূল তার উম্মতকে বাঁচাতে এসেছিল। সেই নবীর কথা শোনার জন্য বসেছেন কি গো নাকি? আহা, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, কবরে হাসরে মিজানে সব পার। কেন? একজন কবি লিখেছিল কি জানেন? আহ, জমি मैली
नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জমিনটা তোমাকে কুরে খাবে না, কাফনটা তোমার কুরে খাবে না, তোমার দেহটাও ধ্বংস হবে না। কেন? ইতিহাসে আমরা অনেক দেখেছি, অনেক মাইয়াতকে 100 বছর আগে দাফন করা হয়েছিল, 100 বছর পরে কোনো কারণবশত ওই কবরটাকে পরিবর্তন হোক, যাই হোক, কিছু গর্ত খুলে মাইয়াতকে ঢোকানো কেন্দ্র করে হোক, যাই করে হোক, সেই মানুষটাকে যেখানেই দাফন করা হয়েছিল সেই অবস্থায়, সুস্থ অবস্থায়, তাজা অবস্থায় আল্লাহ তার লাশটা রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপেরা, জীবনে কত মানুষ এলো আর কত মানুষ চলে গেল, কথা শুনছেন না বাপ? কত ঘুমিয়েছি, আর কত মানুষ বনে জঙ্গলে গিয়ে ঘুমটাকে ত্যাগ করে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ছুটলো। এই দুটো ভালোবাসা আসমান জমিনের পার্থক্য। হয়তো যিনি কবরে শুয়েছিলেন 100 বছর আগে যেনাকে দাফন করা হয়েছিল, উনি হয়তো মোহাম্মদ রসুল্লাহর দিওয়ানা ছিলেন। তাই আল্লাহ বলেছে যে মোহাম্মদ কা হোগা, जो मोहम्मद का होगा हम अल्लाह उसके होगे। বলুন না সুবহানাল্লাহ। যে মোহাম্মদের হবে আল্লাহ, বলুন না, যে মোহাম্মদের হবে আল্লাহ তার হবে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলছে তুই আমার হ, আমি আল্লাহ তোর হব। আজকের কঠিন সময় এতগুলো মানুষ বসে আছেন, আমি বড় খুশি হচ্ছি। কেন? এত এত জ্বালা যন্ত্রণার পরেও ইসলামটাকে যখন নিয়ে ছিলিমিলি খেলা হচ্ছে, নবীকে নিয়ে ছিলিমিলি খেলা হচ্ছে, তারপরেও ইমানদারদের অভাব নেই। এতগুলো ইমানদার এক জায়গায় বসেছেন। ইনশাআল্লাহ আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা আছে বলে বসেছি। ইনশাআল্লাহ আমার রসুলও জানিয়ে দিলেন, চিন্তার কোনো কারণ নেই। যারা ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, বান্দা তোরা কঠিন সময়ে পড়ে থাকলে আমি আল্লাহ তোদেরকে স্মরণের। কথা শুনছেন বাপ? আজকের আল্লাহকে স্মরণ করার জন্য বসেছি, নবীকে ভালোবাসি বলে বসেছি। আল্লাহ বলছে বান্দা তোদের ইন্তেকাল হওয়ার পরে যখন কঠিন দিনে তোমাদের কেউ সাহারা থাকবে না, সেদিনে আমি আল্লাহ তোমাদেরকে মনে রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপেরা, এখনো সময় আছে। বাড়িতে যারা আছেন, ইমানদার যদি দাবি করেন, মুত্তাকি যদি দাবি করেন, আসেন ঘুমটাকে ত্যাগ করেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন আমার নবীর কথা একটু খালি আলোচনা করি। বাবার, আমার নবী সাহাবারা কেমন রসুলকে ভালোবেসেছিল, আল্লাহ নবীকে কেমন প্রেম করেছিল। এই যুবকেরা, তরুণীরা, অনেক মনীষীদের নাম আছে, কার কার নাম বলবো। মোহাম্মদ রসুলের বিষয় নিয়ে তাদের ধারণা ছিল সত্য নবী, সত্য নবী। যুবক, আজ বড় দুঃখ লাগে, মোহাম্মদ রসুলের উম্মত হওয়ার পরেও আল্লাহ নবীর বিষয় নিয়ে অনেক চিন্তাধারা করে। নবীকে ভালোবাসা না যায়, নবীকে মোহাব্বত করা না যায়, নবীকে বিষয় নিয়ে বলে হারাম, নবীর বিষয় নিয়ে এটা মুস্তাহাব, এটা জায়েজ, এটা না যায়। যুবকের আব্বারা, তবে সুস্থ শরীরে শুনে রাখুন, সুস্থ মস্তিষ্কে মনে রাখুন, রোগ যদি আপনার কঠিন হয় তবে অবশ্যই আপনার ওষুধ খেলে ভালো, তবে অত ওষুধ খেলে আপনার রোগ তো ভালো দূরের কথা, আর অসুস্থ হয়ে পড়বেন। তাই বাপেরা শুনে রাখুন, যখন রোগ এসেছে অবশ্যই রোগের ওষুধ এলো, সাবধান সতর্ক হওয়া। ও মুমিন মুসলমানেরা শুনে রাখেন, আল্লাহ নবী প্রেমিকেরা শুনে রেখে দাও, খবরদার বাড়াবাড়ি করতে যাবেন না। এখন মোবাইলে ওয়াজ উঠেছে, মোবাইলে যখন আপনি ওয়াজ শুনেন, একজন বলছে আমার নবীকে নিয়ে বিদাত, নবীর ওই কাজটা হারাম, নবীর ওই কাজটা হারাম, নবীর ওই কাজটা না যায়। এই যুবক তরুণীরা, অনেক কথা আমার মনে পড়ছে, কার পরে কি বলবো আমার মাথায় আসছে না। তবে শুনে রাখেন, অবশ্যই যতদিন বেঁচে থাকবো আমার ঈমান হলো মোহাম্মদ, মোহাম্মদ রসুলকে আমি ভালোবেসে যাব। এই যুবকেরা,
ও আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী বিষয়ে আপনার আলোচনা শুনছেন বা আল্লাহ নবীর কথাও আমি বলছি, আল্লাহ নবী প্রেমিকের আলোচনা শুনতে লেগেছেন। ও আমার কাশীপুরের বাপেরা শুনে রাখেন, অনেক সময় আছে আলোচনা গিয়ে নিয়ে যাব, তবে ভালোবাসার কথা একটুখানি আপনাদের স্মরণ করিয়ে দিই। যুবক শুনে রাখেন, নবীর ভালোবাসাতে বসাতে আল্লাহ পাক কতটা খুশি হয়েছিল, কিন্তু নবী সাহাবাদের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর জন্য জান দিয়েছে, আল্লাহ নবীর জন্য বিবিগুলোকে এতিম করেছিল, আল্লাহ নবীগুলোকে আল্লাহ নবীর ভালোবাসাতে বাচ্চাগুলোকে এতিম করে দিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর ভালোবাসা তাদের, আমাদের ভালোবাসা আসমান আর জমিনের পার্থক্য আছে। যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবীর ভালোবাসায় বসেছি। নাসাই শরীফের হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহ নবীর ভালোবাসায় কেউ যদি আদবের সঙ্গে একবার দরুদ পড়ে নেয়, কেউ যদি মোহাব্বতের সঙ্গে একবার দরুদ পড়ে নেয়, এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেয়। এ যুবকেরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহর ভালোবাসাতে কেউ যদি 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সারা রাত ধরে আল্লাহ নবীর উপরে দরুদ ভালোবাসা নিয়ে পড়ে, আল্লাহ নবীর উপরে দরুদ হসরতের সঙ্গে পড়ে, মোহাব্বতের সঙ্গে পড়ে, আখারে আসিয়া সত্তা হাদিসের মধ্যে আছে, নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে, আমার রাসূলুল্লাহর উম্মতের নবীর উপরে দরুদ পড়াতে তার সম্মান আরো আল্লাহ বাড়িয়ে দেয়। এ যুবকেরা, তরুণেরা, তাহলে কি বুঝলেন? আমার নবীর ইজ্জতে আপনারা এই সম্মান পেয়েছেন, আমার নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ গুনাহকে ক্ষমা করে দেবেন। এ যুবক তরুণীরা, তাহলে নবী মিথ্যা নয়, নবী সত্য গো। বাবেরা, তরুণীরা, আমার নবীর ভালোবাসাতে কিছুক্ষণ বসাতে আল্লাহ এতটা সম্মান বানিয়ে দিয়েছে। আরেকটা কিতাবের কথা আপনাদের বলি, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিলেন আখেরি জামানা হবে, আখেরি জামানাতে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমার একটা যদি সুন্নতের আমল করে, আমার একটা সুন্নতের আমল যদি করে, আল্লাহ তার 100 শহীদের সওয়াব তার নামে আমলে দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, তাহলে বলুন তো দেখি কম আমলে আল্লাহ খুশি হচ্ছে কেননা নবীর ভালোবাসায়, নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায়। এ যুবকেরা, ও ইমানদারেরা, মুত্তাকিরা, শুনে রেখে দাও, আমার নবীর ভালোবাসায় বসাতে আল্লাহ পাক খুশি হচ্ছে। তবে একটা কথা মনে রেখে দেন, ওই জামানাতে যারা আমার নবীকে ভালোবেসে শহীদ হয়ে গিয়েছিল, যুবকেরা, তারা তো কত কষ্ট করেছিল, তারা রক্ত জড়িয়ে দিয়েছিল, তাদের বাচ্চাগুলোকে এতিম করে দিয়েছিল, তাদের বিবিগুলোকে এতিম করে দিয়েছিল। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবী ওই সাহাবীটা আমার নবী পাক জানিয়ে দিলেন, বাবারা, আমি রাসূল তোমাদের ঘরে জানিয়ে দিলাম, আমি রাসূল জানিয়ে দিই, বাবা, ইসলামের জন্য কারা কারা আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে যাবে বলো। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার বাচ্চা, আমার বাপ, আমার মা, সব কিছু আপনার কদমে কুরবান হয়ে যা, কেননা আমার রাসূলুল্লাহ যা বলতেন সাহাবারা নিঃসন্দেহে মেনে নিত। আল্লাহ নবী সাহাবারা বলতেন, আমাদের জান চলে যাবে, মুহাম্মদ রাসূলের ভালোবাসা আমরা অন্তর দিয়ে ছাড়বো না, মুহাম্মদ রাসূলকে ভালোবেসেই যাব। কে বলেছে ভালোবাসতে? আল্লাহ নবী, দয়া নবীকে কে বলেছে মুহাব্বত করে দে? এই যুবক শুনে রেখে দাও, নবী সাহাবারাই তেনারা বলে দিয়েছিল, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি এই জন্যে, কেন মুহাম্মদ রাসূলকে আমি যখনই দেখি আমার জান, আমার ঈমান যেন আরো মজবুত হয়ে যায়। আরো জোরে হবে না? একজন ইহুদি প্রশ্ন করছে একজন সাহাবীকে, তোমাদের মুহাম্মদ রাসূল তোমার বাপের থেকে বড় হয়ে গেল, তোমার মায়ের থেকে বড় হয়ে গেল, ছেলের থেকে বড় হয়ে গেল? সাহাবীটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, বাবা, বাপকে বাপ বলে চিনতে পেরেছি মুহাম্মদ রাসূলের ওসিলায়, মাকে মা বলে চিনতে পেরেছি মুহাম্মদ রাসূলের ওসিলায়,
বাচ্চার মুখে যে আহার তুলে দিতে হয় শিক্ষা পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায়। তাই যখন মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় সব পেয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলেই এই বাপ মা ছেলে সন্তান সব কিছুর প্রতি যে আমাদের আকৃষ্ট আরো বেড়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোহাব্বত আরো বেড়ে যাবে, ভালোবাসা আরো বাড়বে। আর যে মুহাম্মদ রাসূলকে ছাড়বে তার বাপের থেকে সে আস্তে আস্তে দূরে সরবে, তার সন্তানের থেকে সে আস্তে আস্তে দূরে সরবে, মায়ের খিদমত থেকে সে আস্তে আস্তে দূরে সরবে। কেন? যার ভিতরে মুহাম্মদ রাসূল নেই, তার মানে মুহাম্মদ রাসূল হলো দ্বীন। আর মুহাম্মদ রাসূলকে যে ভালোবাসবে না তার ভিতরে আমলও থাকবে না। যার ভিতরে আমল নেই সে আল্লাহ আল্লাহর রাসূলের নেই, সে তার জন্য সে নিজেই জাহান্নাম কিনে নিল। কথা শুনছেন বাপ? সেই নবীর সাহাবাদেরকে যখন আমার রসুল বলতেন, বাবারা মুহাম্মদ রসুলের দরবারে এতক্ষণ বসে আছো, মুহাম্মদ রসুলের দরবারে এত কষ্ট করে বসে আছো, যাও না একটু বাড়িতে যাও। আল্লাহ নবীর সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাপ বাচ্চা সব আপনার কদমে কুরবান হয়ে যাক, আপনার চেহারা দেখলে আমাদের জানটা শান্তি হয়, আপনার চেহারার দিকে তাকালে আমি যখন বাড়িতে যাই তখন আমার ব্যবসা বাণিজ্যতে আল্লাহ অটোমেটিক বরকত দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো নবী আমার মক্কি জিন্দেগিতে 13টা বছর কাটিয়েছিল মক্কার জমিনে। আর যখন হিজরত করে আমার আপনার নবী মুহাম্মদ রাসূল মাদানী জিন্দেগিতে চলে গেলেন, 10টা বছর আল্লাহ নবী যখন মদিনার দিকে রওনা হলেন তখন সাহাবাদের কাছে খবর এলো সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন ইমামুল মুরসালিন তিনি তো আর মক্কার জমিনে নেই, মদিনায় গিয়েছে। আল্লাহ বলেছে, মুহাম্মদ মক্কায় অনেক কাজ হয়েছে, ইয়াসরিফ নামে একটা জঘন্য জায়গা আছে, বিষাক্ত জায়গা আছে, মুহাম্মদ ইয়াসরিফে তুমি কদম দেবে, আমি ইতিহাস তৈরি করব। মুহাম্মদ মুস্তাফায় আসাতে ইয়াসরিফ যে জঘন্য জায়গা, কষ্টদায়ক জায়গা, সেই জঘন্য জায়গাটাকে মুহাম্মাদের কদমের ওসিলায় আমি সোনার মদিনা করে দেব। এক একটা নজির আল্লাহ তৈরি করেছে মুহাম্মদ রাসূলকে নিয়ে। আর সেই নবীকে আমরা পেয়েছি যখন তার আদর্শ তার ভালোবাসা না নিয়ে তার গালাগালি, তার চরিত্র নিয়ে ভালো মন্দ, তার জবানের থুতু নিয়ে ভালো মন্দ, তার গাল নিয়ে ভালো মন্দ, তার গাল, তার পেট, তার চেহারা এসব নিয়ে মন্দ, এই রকম করে করে আমরা বেড়াচ্ছি। আল্লাহু আকবার, গুনাহে কাবীরা। আল্লাহ ক্ষমা করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। তবে আসেন আমার বাপেরা, যুবকেরা, তরুণেরা, তাহলে ইমাম রাজি হুজুরের কথা বলি। কেননা ইমাম আবার জানিয়ে দিয়েছিলেন দুনিয়া জমিনে মানুষ যতজন আছে আল্লাহ বা হায়াত দিয়েছে, মৃত্যু দেবে। পৃথিবীর জমিনে কেউ চিরজীবন বাঁচার জন্য আসেনি, পৃথিবীর জমিনে কেউ চিরজীবনও থাকবে না। কেননা নবী আমার জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুম আলফা আমিন ওয়াসুগু ইলাল্লাহ। নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিন চিরজীবনের জন্য বান্দাকে রাখবে আল্লাহ না, না, পৃথিবীর জমিন ছাড়তে হবে, দুনিয়া জমিন বান্দারা ছাড়বে, আল্লাহর হুকুম মানবে। কেননা আল্লাহ পাকের কোরআন হলো সত্য, আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, বান্দারে দুনিয়া জমিনে যে বাজারে এসেছিল সবাই এক এক করে দুনিয়া ছেড়ে দিয়েছে। ওরে আমার বান্দারা, দুনিয়া জমিনে আমি আল্লাহ যতটুকু সময় দিলাম ওই সময়টা তোরা যদি আমার কাজে লাগা, আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মানিস, মুহাম্মদ রাসূলকে নবী বলে মানিস, আমি আল্লাহ তোদের ঘরে জানিয়ে দিলাম, তোদের আমলগুলো আমি আল্লাহ আমার দরবারে কবুল করে শুধু নেব না, তোদের আমল কবুল করে নিয়ে আমার নবীর সাথী করে জান্নাতে দেব। পৃথিবীর জমিন ছাড়ার পরে একটা বিচারের দিন আছে না নেই? সময় আছে না নেই? অবশ্যই সময় আছে।
বিচারের দিন আছে, সে দিন সম্পর্কেও আমার রসুল বলে দিয়েছে। কি গো বাপের, তাহলে আজকে দুনিয়ার জমিন আমাকে আপনাকে অবশ্যই ছাড়তে হবে। সেইখানে আমাদের উচিত কি হবে ইমানদাররা, আপনারা বলুন। এ যুবকেরা, আব্বারা, ও আমার নবীর প্রেমিকেরা, আসেন আমার রাসূলুল্লাহ কথাটাকে প্রাধান্য দেন। কেননা পৃথিবীর জমিনে অনেক কিছু অঘটন ঘটবে। পৃথিবীর জমিনে চেয়ে শয়তানেরা অনেক কিছু অঘটন ঘটাবে, কিন্তু নবী আমার সতর্কবাণী করে দিলেন, ওরে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের এখানে জানিয়ে দিলাম, খবরদার পৃথিবীর জমিনে এসেছো মানে মৃত্যু হবে। এ যুবকেরা শুনে রেখে দাও, আমার নবী পাক সাহাবাদের বোঝাতে লাগলো, বাবা সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, দুনিয়া জমিন চিরজীবনের জন্য নয়। এ বাবা সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, কেন বাবা সাহাবা সতর্ক হও। এক মানুষ আছে শয়তানদারি মুসলমান, যারা কিনা ঈমান নষ্ট করার জন্য আছে, ঈমানটাকে দুর্বল করবে, শেষ করে দেবে। বাবেরা, নওজওয়ানেরা, তাই আমার নবী পাক জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন দেখো, আল্লাহর কোরআনের মধ্যে লেখা আছে, আল্লাহ পাক কি জানিয়ে দিলেন, ওরে আমার বান্দারা, সূরা মুলকটা খুলে দেখে নাও, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে আমার বান্দারে, পৃথিবীর জমিন তোদেরকে কে তৈরি করেছে? পৃথিবীর জমিনে কে তোদের পাঠালো? পৃথিবীর জমিনকে তোদের দেখালো? এ যুবকেরা, তরুণেরা, পৃথিবীর জমিনটা আল্লাহ সৃষ্টি করেছে, বান্দা তৈরি করা নয়, কোনো আলেমের তৈরি করা নয়। পৃথিবীর জমিনটা আল্লাহ যেমন একদিকে সৃষ্টি করেছে, তার সাথে সাথে আল্লাহ মুহাম্মদ রাসূলকে বানিয়েছে। আর রাসূলুল্লাহ যা কথাগুলো বলেছে অবশ্যই সত্য কথা বলেছে, মিথ্যা নয়। কেননা নবী যা বলেন ইল্লা ওয়াহয়ুহা, ওগুলো আমার রব্বুল আলামিনেরই কথা। রসুল যা বলেছে কার কথা গো? বলুন না, কার কথা? আল্লাহর কথা। নবী বানিয়ে কথা বলেননি। মানুষগুলোকে নিজে নিজে দল তৈরি করেন, মানুষগুলোকে আকৃষ্ট করেন, যে নিজে কিছু ব্যক্তিগতভাবে কথা বলে মানুষগুলোকে আকৃষ্ট করব, সেই রকম আমার রসুল করেননি। কারণ আমার আল্লাহ যা বলতে বলেছে, মুহাম্মদ রসুল তাই বলেছে। তাহলে এখানে কি বুঝলাম? মুহাম্মদ রাসূলুল্লাহ পাকের তরফ থেকে অবশ্যই প্রতিনিধি আল্লাহ নবী, আমার দিন ও দুনিয়া বাদশা, সত্য নবী, মিথ্যা নয়। কি গো, তাই তো নাকি? সত্য নবী তো নাকি? এ যুবকেরা, তরুণীরা, সত্য নবী যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হয়, তাহলে বলুন তো দেখি, ইমানি মজলিস থেকে আওয়াজটা তুলুন, আমার রাসূলুল্লাহর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছিল না হয়নি? বলেন, আমার রাসূলুল্লাহ সত্য নবী বলে আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল। বাপেরা, আমার রাসূলুল্লাহ তাই তো জানাতে লাইলেন, ওরে আমার আল্লাহর বান্দারা, ওরে আমার সাহাবারা, শুনে রেখে দাও, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, এই দুনিয়া তামাম কিছু আল্লাহ তৈরি করেছে, কোনো সায়েন্সে নয়, কোনো বৈজ্ঞানিকের নয়, কোনো মাস্টারের নয়, কোনো ডাক্তারের নয়, পৃথিবীর তামাম কিছু সব আল্লাহ পাক নিজে তৈরি করেছে। তার সাথে সাথে আল্লাহ পাক জানিয়ে দিল, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যু অবশ্যই হবে, মৃত্যু আসার আগে আগে আমি আল্লাহ তোদের ঘরে যা হায়াত দিয়েছি, ওই হায়াতটাকে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষবাদী নাও, নবীকে ভালোবাসো। আল্লাহর পক্ষবাদী যখন নেবে, নবীকে যখন ভালোবাসতে লাগবে, আমার নবী পাক জানিয়ে দিলেন, ওই বান্দার মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ তার জন্য খুশি খবর রেখেছি। কি? আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
খুশির খবর কি আপনি বলুন বলুন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে মিথ্যা বলি না গো, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম অবশ্যই নবী যা বলে সত্য বলে, সত্য বলে। বাবা খুশির খবর বাবা সাহাবারা, আমি রাসূল জানালাম নয়, আল্লাহ নিজেই বলে দিয়েছে, ও আলাইকা জান্নাত, তাদের জন্য জান্নাতের খুশির খবর রয়েছে। যুবকেরা তরুণেরা, তাহলে পৃথিবীর জমিনে আমরা বিশ্বাস করলাম দুনিয়া আল্লাহ তৈরি করেছে, আল্লাহ জান্নাত তৈরি করেছে, আল্লাহ নবীকে পাঠিয়েছে। ও গো ইমানদারেরা শুনে রাখো, আল্লাহ নবীকে পাঠালো, আল্লাহ জান্নাত তৈরি করলো, আল্লাহ তো আমার রাসূলকে ভালোবাসতে বললো। ও যুবক শুনে রেখে দাও, এখানে কোনো কারোর কথা চলবে না, এখানে একটাই কথা চলবে, বান্দা তুমি যদি রাসূলকে ভালোবাসতে পারো, তুমি যদি হাবিবকে মোহাব্বত করো, তার জন্য আমার আল্লাহ খুশি খবর রেখেছে, আলাইকা জান্নাত। কেন আল্লাহর কোরআন খুলে দেখো, খুলে দেখো, আল্লাহর কোরআন বলতে লেগেছে, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, ওই ভালোবাসাটা আমি আল্লাহ আমার তরফ থেকে আছে। ওরে আমার বান্দা বান্দিরা, হাবিবকে ভালোবাসবি, আমি আল্লাহ রাজি হয়ে যাব, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব। কেননা আমার হাবিব তো আমার তরফ থেকে প্রতিনিধি, আমি হাবিবকে জানিয়ে দিয়েছিলাম, হাবিব রে পৃথিবীর জমিনে যা, পৃথিবীর মানুষগুলোকে হেদায়েতের পথ দেখাও, পৃথিবীর মানুষগুলোকে সঠিক রাস্তা দেখাও, যারা মানবে তাদের জন্য খুশির খবর হলো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য আমি আল্লাহ জান্নাত জান্নাত রেখে দিয়েছি। হাবিবকে আবার আমার রাসূল জানিয়ে দিলেন, হাবিবকে আল্লাহ আরো খুশির খবর দিলেন, ওগো হাবিব আপনি তাদের ঘরে বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, তারা যেন আল্লাহর প্রতিনিধি নিয়ামতকে গ্রহণ করে নেয়। ওই নিয়ামত কে ছিলেন? ওই নিয়ামত অন্য কেউ নয়, ওই নিয়ামত হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কি গো বাপেরা, কষ্ট হচ্ছে নাকি? আজকে রসুল নিয়ে যে অনেক কথা হচ্ছে, ইমানদারের একটু শুনবেন না? এখানে আমি তো সবকিছু কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা বলবার জন্যই উঠেছি, বাস্তব কথা বলবার জন্যই উঠেছি। কেন ইমানদারদের পরিচয়টা আগে দিতে হবে, কার প্রতি ইমান আনলে সে মুসলমান হতে পারে। কথা শুনছেন না? কার প্রতি ইমান আনলে সে মুসলমান হতে পারবে, এই পরিচয়টা অবশ্যই যারা ওলামা তাদের ঘরে প্রচার করতে হবে, প্রসার করতে হবে। তাই তো আপনারা নবীর ওয়ারিসদের ঘরে দাওয়াত করে নিয়ে আসেন, মহব্বত করেন, ভালোবাসেন। কিসের জন্য? শুধু ইমানের কথাটা শুনবো বলে। আজকের আমার কথা না, আমার রসুল বলছে, যারা আল্লাহকে পাওয়ার জন্য মোহাম্মদ রসুলকে ভালোবাসে, মোহাম্মদ রসুলকে প্রেম করে, অবশ্যই আল্লাহ পাক জানাচ্ছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর খাতিরে তাদের জীবনের গুনাহকে মাফ করে দেব। আমি বানিয়ে কথা বলছি না, আল্লাহর কোরআনের কথা বলছি। আচ্ছা, ছোট্ট মাথায় আপনারা চিন্তা করুন ভাই, ইলম 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 একটা আরবি ভাষা। কি ভাষা ভাই? আরবি ভাষা। ইলম ইলম মানে সমস্ত কিতাবের উপরে ইলম রেখেছে। ইলম তাকে বলা হয় যে আল্লাহ আল্লাহ রসুলকে অন্তর দিয়ে ভালোবাসে এবং সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য মাঠে ময়দানে লাভে, তাকেই বলা হয় ইলম এবং আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আলেম হতে গেলে শর্ত হলো আল্লাহর কোরআন বিষয় জানতে হবে, আর মোহাম্মদ রসুলের জবানের কথাগুলো কি হাদিস, কথা শুনছেন না বাবা, এই হাদিসগুলো পড়তে হবে। তাহলে আল্লাহর কোরআন বিষয় জানা হলো আর হাদিসগুলোকে পড়া হলো, এই দুই বিষয়ের উপরে যদি আপনার অভিজ্ঞতা এসে যায় তো সমস্ত মানুষ আপনাকে আলেম বলে ডাকবে। কথা শুনছেন না? তাহলে আজকে মাইকে মুখ দিয়ে যারা বলছে আমার রাসূলুল্লাহ ভুল ধরছে, আমার রাসূলুল্লাহকে ছোট করছে, তাদেরকে আপনারা কি আলেম বলে মেনে নেবেন? কোনোদিন মেনে নেওয়া যাবে? কোনোদিন নয়। কেন?
সমস্ত সাবজেক্টের মধ্যে সে যে একটা সাবজেক্ট পড়েছিল হাদিস, কি গো বলে না হাদিস। আচ্ছা এই হাদিসটা কি? আমার রাসূলুল্লাহর কথাগুলোই তো হাদিস, কি গো তাই তো নাকি? আমার নবীর কথাগুলোই তো হাদিস। তাহলে আজকে যারা রসুলের হাদিসটাকে পড়লো, অথচ সেই শিক্ষাগুরু ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার রসুল সম্পর্কে আল্লাহ বলছে আমার হাবিবকে তামাম পৃথিবীর মানুষের জন্য বিশ্বগুরু, তামাম পৃথিবীর মানুষের জন্য ইমাম, শিক্ষা গুরু করে আমি বানিয়েছি। আর সেই মোহাম্মদ রসুলের উপরে তোমার যদি ঈমান থাকে, আল্লাহ আল্লাহ রসুলের উপরে যদি ঈমান থাকে, অবশ্যই তোমার আলেম হওয়ার পিছনে মোহাম্মদ রসুলের জবানের কথাগুলো হাদিস হয়েছে। আর সেই হাদিসগুলো পড়ে শিক্ষা গুরুকে তুমি প্রাধান্য না দিয়ে তোমার জীবনে তুমি সেই শিক্ষা গুরুকে ছোট করছো, তার মানে তুমি আলেম হওয়ার পরে তোমার ভিতরে এত বড় একটা অহংকার কাজ করছে যে ইবলিশ শয়তান তোমার অন্তর কখন চুরি করে নিয়ে বসেছে তুমি নিজেও বুঝতে পারো। কথা ঠিক না ভুল বলছি? কেন? যে আলেম হবে অবশ্যই তার ভিতরে হাদিস, আর হাদিস যার ওসিলায় পেয়েছে সেই মহামানব শিক্ষাগুরু বাদশাহ গুণের বাদশাহ মুহাম্মদ রসুলকে অবশ্যই সে ভালোবাসতো। আল্লাহ রসুলকে যদি ভালোবাসতো অবশ্যই সে আলেম, প্রকৃত হাক্কানি, তার সাথে সাথে আমার রসুলুল্লাহর দিদারও তার হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা সিচুয়েশন চলছে, নবীর ভুল ধরছে, কি গো শুনছেন না শোনেন না? নবীর ভুল ধরতে ধরতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে আগামীকাল আল্লাহর ভুল ধরবে, বলবে জমিন রাত আর দিন সবই ঠিক আছে, কিন্তু আল্লাহ যদি একটা সিস্টেম করতে ভালো হতো। কিরম জানো? রাত যদি দুদিন হতো, দিনটা যদি দ্বিদিন হতো, খুব সুন্দর হতো। নাউযুবিল্লাহি মিন জালিক। কার ভুল ধরছে? আল্লাহর ভুল ধরছে। ও ভাই, সাধারণত এখন ঠান্ডার সময়, কি গো বুঝছেন তো আমার কথা? এই ঠান্ডার সময় কনকনে ঠান্ডাও আল্লাহ দেয়, আবার ঠান্ডাকে মুক্তিও করে আবার গরম হালকা হালকা হাওয়াও সেই মালিক দিতে পারে। কিন্তু এই কনকনে ঠান্ডাটা যদি অগাধ বেড়ে যায় আর এটা কোনো মানুষের হাতে যদি থাকতো, তাহলে মানুষ একত্রিত হয়ে তার বাড়িতে গিয়ে বোম গুলি হামলা করে তাকে মার্ডার করে দিত। বেয়াদব কথা করে, এত ঠান্ডা দিচ্ছিস, আমার বাচ্চাদের সব জ্বর হয়ে যাচ্ছে, সর্দি হয়ে যাচ্ছে, সব কাশি হয়ে যাচ্ছে, ঠান্ডা বন্ধ কর। অত জোরে ঠান্ডা দেয়, চালাকি হচ্ছে নাকি? সব ভাইয়ের বাচ্চা মরে যাবে, ছোট ছোট শিশু আছে, বাচ্চা আছে। অতএব আমার আল্লাহ বললেন, বান্দা তোরা আমার সৃষ্টি, আমার মখলুক, পৃথিবীর জমিনে ঠান্ডাও আমি তৈরি করি, গরমও আমি তৈরি করি। এত ঠান্ডা দেওয়ার পরেও কোনো দিন কোনো আল্লাহর বান্দা আল্লাহকে নিয়ে কোনো কথা বলেছে? বলার সাহস পাবে? কারোর অধিকার আছে? তাহলে এখানে বুঝলাম আল্লাহ হলো মহান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই আল্লাহর বান্দা আমার রসুলের কিতাব পড়লো, হাদিসগুলো পড়লো, হ্যাঁ রসুলের জবানের কথাগুলো পড়লো, কোরআন পড়লো, অথচ সে নিজে বলছে আল্লাহ রাত যদি দুদিন দিত, দিন যদি দুদিন দিত খুব ভালো হলো, আল্লাহ এটা যা করেছে ভুল করেছে। বলুন না নাউযুবিল্লাহ। বাবেরা, নওজোয়ান, যুবকেরা, তরুণেরা, কি বুঝলেন? আল্লাহ দোষ ধরতে পারবে। আল্লাহ নবী তো যখন ধরতে পেরেছে আল্লাহকে নিয়েও কটূক্তি করবে। এ যুবকেরা বারা, ওই সময় আর বেশি দিন বাকি নয়, ওই সময় কাছাকাছি এসে গেছে। বা তবে হ্যাঁ, ইমানটাকে মজবুত করে ধরতে হবে। ইমান নামক এমন একটা নিয়ামত, ইমানকে যদি মজবুত করে ধরো, অবশ্যই অল্প আমল থাকলেও ইমান মজবুত থাকলে ওই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এ যুবকেরা বারা, তরুণেরা, ও আমার নবীর প্রেমিকেরা, তাই তো আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা তোমরা শুনে রাখো, দুনিয়া এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে সময়তে আমার উম্মাতিরা একটা পানির মধ্যে সরিষার তেল যদি এক ফোঁটা দেওয়া হয়, ওই পানিতে যেমন খুরুখুরু করতে লাগে, মেশে না। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আবার জানিয়ে দিলেন, বাবা সাহাবারা এমন একটা দিন আসবে, সময় আসবে, তাদের ইমানটা ঠিক এইরকম হবে। এই যুবকেরা, তরুণেরা, তাই তো আজকে রোদে লেগে
লেগেছে, আল্লাহ নবীর ভুল ধরতে লেগেছে, আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করতে লেগেছে, বাবেরা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আমার নবী পাক জানিয়ে দিলেন, ওলে বাবা সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম, পৃথিবীর জমিন চিরজীবনের জন্য নয়, দুনিয়া জমিন আল্লাহ বানিয়েছে, আল্লাহ ধ্বংস করবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, শুধু আমি আল্লাহ পাক তোদেরকে এত মহব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহ কত ভালোবাসি, মহব্বত করি, তোদের খলাকাল ইনসান করে বানালাম। এ যুবকেরা, আব্বারা, ও আমার নবীর প্রেমিকেরা, এমন করে আল্লাহ নবী আমার জানাতে লাগলেন। বাবা সাহাবারা শুনে রেখে দাও, তাহলে দুনিয়া জমিনে যখন তোমার মৃত্যু হবে, ওই মৃত্যুর পরেতে তোমার সাথী কে হবে, বাবা কে হবে? আমার নবী পাক তখন জানাতে লাগলো, বাবা সাহাবারা, দুনিয়ার জমিন যদি মানুষের হাতে চলতো, দুনিয়ার চন্দ্র সূর্য আকাশ বাতাস, দুনিয়ার রাত দিন যদি মানুষ চালাতো, তাহলে মানুষের প্রতি আপনি ঈমান আনতেন। কিন্তু না, এখানে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো সায়েন্সের ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ এই যুবকেরা, তরুণেরা, এই তো আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওরে আমার বান্দা বান্দিরা, বিশ্বাস কর আমার উপরে, আমি আল্লাহ পাক দুনিয়া শুধু বানাইনি, আমার সমস্ত মাখলুকের সাথে সাথে তার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আমি আল্লাহ পাক সমস্ত কিছু দিলাম, কিন্তু মুহাম্মদ রাসূলকে আমি আল্লাহ পাক পাঠালাম। আমার রাসূলুল্লাহকে যদি তোরা না মানে, আমার হাবিবকে যদি না মানে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের জন্য জাহান্নাম, জাহান্নাম ছাড়া কিছুই নয়। কেন আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে বাবা সাহাবারা, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতের সাথে সাথে জাহান্নামও রেখেছে। বাবা তোমরা যদি নবীকে না ভালোবাসো, নবীর কথাগুলো যদি তোমরা না মানো, আমি হাবিব সত্য কথা জানিয়ে দিলাম, তোমাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। বান্দারে, এই যুবক তরুণেরা শুনে রেখে দেন, নবী সাহাবাগণেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে বড়ই ভালোবাসি, হুজুর আপনাকে বড় মহব্বত করব। শুধু মহব্বত নয়, আমার রাসূলুল্লাহর উপরে কোনো আঘাত সহ্য করব না, হাবিবের কোনো আঘাত আমরা সহ্য করব না, মানব না। আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন, ওরে বাবা সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম। বাবা সাহাবারা শুনে রেখে দাও, মুহাম্মদ রাসূলকে যারা ভালোবাসবে, মুহাম্মদ রাসূলকে যারা সম্মান করবে, মুহাম্মদ রাসূলের কথাগুলোকে যারা প্রাধান্য দেবে, আমি বলি না, আল্লাহ বলেছে, আমি রাসূল তোমাদের ঘরে জানিয়ে দিলাম, তোমরা কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়ার মধ্যে থাকবে। আমি রহিম, তোমার দয়ায় মোরা আজি নবী পেয়েছি, তার উম্মত হয়ে মোরা ধন্য হয়েছি। তুমি রহমান, তুমি রহিম, তুমি রহমান, তুমি রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم إن من عشرات الساعة أن يرفع علما ويثبت الجهل ويشرب الخمر ويزهر الزنا صدق الله العظيم আজকের এই মহতী জলসার সদ্দেহভাজন সভাপতি সাহেব আমাদের সকলের পীর দাদা হুজুর পীর কেবলার লখতে জিগার আমাদের সকলের চাচা যান আল্লামা পীর তাহের সিদ্দিকী আল কুলাইশি মাদ্দাজিল্লাহুল আলী তেনার লখতে জিগার কলিজার টুকরা আমার পূর্বে যিনি বক্তৃতা দিচ্ছিলেন ইমানি কথা বলছিলেন আমি তেনাকেও আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি তারপরে পরে আজকের এই মহান বাৎসরিক ইসাল সওয়াবে আমার কমিটি বৃন্দ আমার বাপ আমার ভাই আমার সম্মুখে বসে থাকা আল্লাহর বান্দা ইমানদার বান্দা মুত্তাকি বান্দা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বাপেরা এই যে বসেছেন আনন্দ লাগছে না লাগে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আপনারা বসেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর দরবারে শুকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর জায়গায় বসিয়েছেন তার জন্য অনেক 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 শুকরিয়া কেন আল্লাহর এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ পবিত্র কোরআনে বললেন লা ইন শাকারতুম লা আজিজান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি নিয়ামত আরো বাড়াবো বলুন না সুবহানাল্লাহ আজকের আল্লাহকে পাওয়ার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর পবিত্র কোরআন আল্লাহকে খুশি করার জন্য যা কিছু কর্মকাণ্ড করছি সবই আল্লাহকে খুশি করার জন্য কি গো তাই তো নাকি বা আজকের দিনে মহান ইসালে সওয়াব দুয়ার মজলিস ইমানি মজলিসকে যে ব্যক্তি ছেড়ে চলে যাবে তার জন্য খারাপই আছে কেন যে ব্যক্তি ইমানি মজলিস পেল অথচ সেই জায়গায় জমে থাকতে পারলো না হ্যাঁ অবশ্যই তার হাজত থাকতে পারে হাজত লেগেছে বাইতুল খলায় যেতে পারে আবার উজু করে আবার এই মজলিসে শরীক হওয়ার ক্ষমতা আছে তারা আসলো না তার মানে তার অন্তর কখন শয়তান চুরি করে নিয়ে চলে গেছে আল্লাহর পবিত্র কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন শয়তান আমাদের সকলের প্রকাশ্য শত্রু কি গো শত্রু নয় তার চেষ্টা বান্দারা জাহান্নামী হোক আর আমার রাসূলুল্লাহর চেষ্টা আমার উম্মতরা জান্নাতি হোক তাই সেই কিতাবের মধ্যে আমি পড়েছিলাম আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব মানুষের যে সময় এক একটা রাত এক একটা দিন চলে যাচ্ছে সেই রাত আর দিন কিন্তু ফিরে আসবে না কি গো আসবে নাকি এই যে বাচ্চা ছেলেরা এখন আছে এই বাচ্চা ছেলের মতন আপনি কি আর হবেন কোনোদিন হতে পারবেন না আজ পৃথিবীর জমিনে এসেছি আস্তে আস্তে করে আমার থেকে রাত আমার থেকে দিন চলে যাবার পরে আমি আস্তে আস্তে বয়স্ক হব বৃদ্ধা হব জওয়ান ছিলাম রক্ত গরম ছিল তারপরে বৃদ্ধা হব তারপরে লাঠি ধরব তারপরে আল্লাহ আমাদেরকে কোন সময় কোন রাতে কোন দিনে মৃত্যু রেখেছে আল্লাহু আলাম তিনিই ভালো জানেন ঠিক শুনছেন ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি কিতাবের মধ্যে লিখছেন
মানুষের সময় হচ্ছে সোনার থেকেও দামি। সোনা হারিয়ে গেলে কিনতে পাওয়া যায় বাজারে, মানুষের সময় চলে গেলে আর ফিরে আসে না। কথা শুনছেন বাপ? আজকের যে মূল্যবান সময়টা আপনারা ব্যয় করছেন, বুকে হাত দিয়ে বলুন তো, নাজাতের জন্য নয়? কি গো, নাজাতের জন্য নয়? গুনাহ ক্ষমা আল্লাহ করবে তার জন্য নয়? কারণ সবাই তো আমরা গুনাহগার, পাপী। আল্লাহ বলছে, বান্দারে তোরা যখন এমন ইমানি মজলিসে বসবি, জমে জমে বসবি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবা কর আমার কাছে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করব। আল্লাহ বান্দাকে চাইছে তোরা জান্নাতের রাস্তা ধর, আর বান্দা বলছে আমি জাহান্নামের রাস্তা ধরব। এ তো ক্ষতি বান্দার হবে, আল্লাহর হবে না। কি গো?